আলাদা একটা ফান্ড গঠন করলেন, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড। দেশ বিদেশ, কর্পোরেট জগৎ, গভর্নমেন্ট সেক্টর, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর থেকে আমি, আপনি, সাধারণ মানুষ হাজার হাজার লক্ষ কোটি টাকা প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে জমাকৃত করেন। আজ পর্যন্ত তার অডিট হয়নি। সমস্ত ক্ষেত্রে স্ক্যাম, একটার পর একটা স্ক্যাম হয়ে গেছে। এই নির্বাচনে আমার মনে কোনো সন্দেহ নেই, যেইভাবে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের পিঠ দেয়ালে লেগে গেছে, আর যাবার জায়গা নেই রিট্রিট করা ছাড়া। পিঠ দেয়ালে লেগে গেছে, এখন সামনে দিকে এগোবে। মানুষ সব বুঝে গেছে। যদিও মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা গদি মিডিয়া একটা বিশাল বড় ভূমিকা নিয়েছেন মোদিকে রাখার জন্য। আপনারা জানেন কিভাবে সরকারটা এসেছিল 2014 সালে। কি ছিল স্লোগান? সমস্ত দিকে আকাশ নাকি কংগ্রেস কিনেছে, পাতাল নাকি কংগ্রেস কিনেছে। অর্থাৎ কয়লা ঘোটালা, 2G 3G স্পেকট্রাম, চোর 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 চোর, মানে সকল দিক দিয়ে, সব দিক দিয়ে শুধু একটাই আওয়াজ, কংগ্রেস চুরি করে নিয়েছে দেশটা, চুরি করে নিয়েছে দেশটা। কারণটা কি? সাধ্য সিদ্ধি হচ্ছিল না আদানি আম্বানিদের। ইউপিএ সরকার একের পর এক জনকল্যাণমুখী সিদ্ধান্ত ঘোষণা করতে শুরু করলেন। কি কি? MGNREGA অ্যাক্ট, ফুড সিকিউরিটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, বাসস্থান, ইন্দিরা আবাস যোজনা। নাম পাল্টিয়েছে। বিজেপি আসার পর PMI IAY হয়ে গেছে PMAY। নির্মল ভারতের নাম চেঞ্জ করে, নোমেনক্লেচার চেঞ্জ করে হয়ে গেছে স্বচ্ছ ভারত। রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনার নাম পাল্টে দিয়ে হয়েছে দীনদয়াল উপাধ্যায়ের নামে। একটা প্রকল্পের নাম বলুন যে ভারতীয় জনতা পার্টি 10 বছরে এরা করতে পেরেছে? একটা বলতে পারবেন না। প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আমি শেষ করার আগে শোনাবো, এবং অন্ধ বক্তার কাছে একটা প্রশ্ন ছুড়ে যাব। এত বড় মিথ্যা কথা বলে একটা দেশের চেয়ারে বসে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, এই চেয়ারটাকে কালেমা লিপ্ত এবং কলুষিত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে বারংবার। বিকশিত ভারত, যেই দেশে এখনো প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে বলে যে मैं तो 80 करोड़ जनता को 5 किलो चावल और अनाज मुफ्त में दे रहा हूं, সেই দেশ বিকশিত। যেই দেশের 1% মানুষের কাছে দেশের প্রায় 47% সম্পদ, সেই দেশ বিকশিত। যেই দেশ এই গত 10 বছরে, গত 70 বছরে 55 লক্ষ কোটি টাকার ঋণ ছিল আমাদের দেশের, বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে 205 লক্ষ কোটি টাকা। আমরা প্রত্যেকজন ঋণের বেড়াজালে জড়িয়ে পড়ছি। বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা সশক্তিকরণের নামে কথা বলছেন। যখন অলিম্পিয়ানরা, কুস্তিগিররা মেডেল জিতে যখন দেশে ফিরলেন, প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে পড়লেন তাদের সঙ্গে সাক্ষাৎ এবং ফটো তোলার। বললেন, বেটি আগে बढ़ो, आइंदा भी मेडल लेके आना। যখন এই কুস্তিগিররা অভিযোগ করলেন তাদের দলের এক এমপি বিরুদ্ধে যে শ্লীলতাহানি ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে, ব্রিজ ভূষণ শর্মা নাকি যেন নাম, সিং, তার বিরুদ্ধে অভিযোগ করা হলো বিজেপির এমপি। প্রধানমন্ত্রী চুপ, একটা শব্দ করলেন না। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, এখানে প্রচুর মণিপুরী সম্প্রদায়ের লোক বসবাস করেন। আমি জিজ্ঞেস করতে পারি না বিনম্রতার সাথে,
এরা কি আমাদের দেশের সব মায়েরা না, বোনেরা না? বিবস্ত্র করে, গণধর্ষণ করে তাদেরকে হাঁটানো হয়েছে। এই দৃশ্য দেখার জন্য আমাদের জীবিত থাকতে হলো। প্রধানমন্ত্রী আজকে তার দিকে মুখে কোনো কথা নেই, যাওয়ার সময় পান না। পোলারাইজড ওই 40টা সিটে এবং ভার্সেস 20 হিলস রিজার্ভ সিটে পোলারাইজেশন চাই, ভোটে জিততে হবে। দীর্ঘস্থায়ী মণিপুরে পাকাপোক্তভাবে ক্ষমতায় টিকে থাকতে হবে। কাজে মানুষকে বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দাও। এভাবে তো দেশটা চলছে। ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে দেশের মানুষ একে বিরুদ্ধে লড়াই করছে। শুধু রাজনৈতিক এবং ভোটে জেতার লক্ষ্য নিয়ে এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার দেশব্যাপী। আমাদের রাজ্য সেম, সম্পূর্ণভাবে ঘেরুকরণ করার চেষ্টা হচ্ছে। এই ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি আরএসএস এর একটা ডিপো। ফ্যাকাল্টি নেই, বিভিন্ন কলেজে ফ্যাকাল্টি নেই। আমার রাজ্যের নেট সেট পিএইচডি পাস করা ছেলেমেয়েরা প্রায় 1400-র অধিক বসে রয়েছে বেকার। অত শূন্যপদ খালি পড়েছে, ফ্যাকাল্টি নেই কলেজগুলোতে। যা প্রোডাক্ট বেরোচ্ছে কি, এদেরকে দিয়ে মাঝে মধ্যে শুধু ভিজিটিং ক্লাস নেওয়া হচ্ছে। ভিজিটিং ক্লাস নিলে 500 টাকা করে, মাসে 4-5 হাজার টাকা রোজগার করে। তাও প্রত্যেক মাসে পায় না, 8-9 মাস 10 মাস পেরিয়ে যায়। ডেলি লেবার কত পায়? শিক্ষার এই জায়গায় এসে দাঁড়িয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হওয়ার পর থেকে বিভিন্ন স্কুলে ড্রপ আউটের সংখ্যাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। কে কার খোঁজ নেয়? স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার। গিয়ে দেখুন জিবি হাসপাতালগুলো, এজিএমসি এর অবস্থাটা কি, রেফারেল হাসপাতাল আইজিএম এর অবস্থাটা কি? প্রাইমারি হেলথ সেন্টার, সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটালের উল্লেখ নাই করলাম।